সচিবালয়টা তো কিছুটা রেল স্টেশনের টার্মিনালের মতো, জাহাজঘাটের মতো হয়ে যায়। মন্ত্রীকেই তার রুমের এক কোনায় দেখা যায়, আর লোক এত ভিড় হয়, কাজ করবে কোথার থেকে? বা মানে সে অবভিয়াসলি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট সবসময় লোকের কাছাকাছি থাকবে, কিন্তু সচিবালয়টার একটা যে শব্দটা বোধহয় ভুল হচ্ছে, ইংরেজি শব্দ স্যাংটিটি, আমি ওটা মিন করতে চাচ্ছি, একটু ভিন্নতা, এই ভিন্নতাটা রাখতে, সেখানে আমি মনে করি একটা অত্যন্ত সুন্দর ইতিবাচক পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী নিচ্ছেন। যে উনি নিজে সচিবালয়ে যাচ্ছেন, দেখছেন কারা কোনখানে কাজে থাকে বা না থাকে, এই সতর্কতাটা খুবই প্রয়োজন। উনি কি সারা দেশের বিভিন্ন দপ্তরে গিয়ে ঘুরে ঘুরে না, একবার একটা অভ্যাস, ভালো অভ্যাস যদি হয়ে যায় কিছুদিনের জন্য, তাহলে সেটা আরো কিছুদিন থাকে। আপনার কথা শুনতে চাই, একই প্রশ্ন। না, আমি একটু কথা বলি। কিছুদিন আগে বর্তমান যিনি ডেপুটি স্পিকার, আমার কলিগ দেশের কায়সার ভূমি প্রতিমন্ত্রী থাকাকালীন আপনার নারায়ণগঞ্জে একটা ভূমি অফিসে গিয়েছিলেন সকাল 10:30 পর্যন্ত, যিনি কর্মকর্তা এবং অফিসের কেউ আসেননি। এটা কিন্তু মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে আজকে সচিবালয়ের বিভিন্ন দপ্তরগুলোতে গেছেন, যে মাননীয় মন্ত্রী, সাবেক মন্ত্রী মহোদয়, উনি যে বললেন, উনি তো বাস্তব অভিজ্ঞতা ওনার আছে, তাই না? আমরাও যে সচিবালয়ে যাইনি তা না, উনি যে কথাটা বলেছেন ওটাই কিন্তু বাস্তব। রাজনৈতিক নেতারাই তো আপনার মন্ত্রী হয়েছেন, যখন তাই হন তখন জনগণের কাছে, তার কনস্টিটিউয়েন্সির লোকজনের কাছে দলের নেতাকর্মীরা আসবেন তাদের কাজকর্মের জন্য বা কোনো কিছুর জন্য। এই যে ভিড়াভিড়িটা বেশি হচ্ছে, এতে কি হয়, দেখা গেছে কাজটা উনি করতে পারেন না। আবার এই সুযোগটা পান কারা, যারা মনে করেন যে কর্মকর্তা কর্মচারী যারা আছেন, তারাও দেখা গেছে আপনার গল্প গুজবে মধ্যে থাকেন, কাজ কতটুকু করেন বা না করেন। আর সকালবেলা এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন, যে সকাল 9টার মধ্যে তিনি মনে করেন যে আপনার মিনিস্ট্রিতে যাচ্ছেন, এখন এই যে মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে যারা অনেকে সময় দেরি করে যেতেন বা এই ধরনের একটা টেন্ডেন্সি ছিল, বা ঠিক আছে আমি দেরিতে গেলাম, কাজ পরে করবো, দরকার দেরি করে বেরোবো, কিন্তু এখন সবাইকে দেখা গেছে যে আপনার সকাল 9টার মধ্যে আপনার সচিবালয়ে ঢুকতে হচ্ছে। ঠিক আবার সবার শেষে বের কারণে, এটার কারণে আপনার অফিস আদালতে কর্মতৎপরতাটা একটু বাড়বে। আমরা এমনি একটু আলসে জাতি খুব, তাই না? 24 ঘন্টার মধ্যে দেখা গেছে আমরা 8-10 ঘন্টা ঘুমোচ্ছি, ঘন্টা এবার কাজ করি, মানে গল্প গুজবের মধ্যে চলে যায় সিস্টেম লসটা। তো এই সিস্টেম লসটা যদি হয় তাহলে প্রোডাক্টিভ সময়টা আপনার বাড়বে। আমার কাছে 30 সেকেন্ডে যদি আপনি বলেন, আমি আমার কাছে এই জিনিসটা খুব পছন্দ হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে উনি, আমরা যে বাঙালি টাইম বলে যে একটা শব্দ ছিল, এই শব্দটা থেকে বাংলাদেশকে বের করে এনে পারফেক্ট টাইমে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আর একজন হেড অফ দ্য অফিস হিসাবে সে তো মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় যাবে, গেলে বিষয়টা তো আবার অতীতের মতো সেরকম হবে না, সবকিছু প্রধানমন্ত্রী কেন্দ্রিক, সবকিছুকেই প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করতে হয়, সেই জায়গায় আমাদেরকে নিয়ে যাবে কিনা সাইড করছেন। দেখা যাক, সেটা সময় বলে দেবে কি হয়।